আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তামিম তোমাদের সাথে আছি। বর্তমানে পড়াশোনা করছি বুটেক্সে, থার্ড ইয়ারে। তোমাদের অনেকেরই প্রশ্ন, ভাই অনেক পিছিয়ে আছি, এখন এই আর 1.5 মাসে আর কি হবে? এখন পড়াশোনা করে কি আসলেই সব কিছু কাভার করা পসিবল, নাকি পসিবল না? ইজ 1.5 মাস রিয়েলি এনাফ? তো আমি তোমাকে জিজ্ঞেস করব যে আসলে তোমার টার্গেট কি। তোমার টার্গেট যদি থাকে শুধু পাস করে বের হয়ে যাওয়া, তাহলে আমি বলবো হ্যাঁ, ইটস রিয়েলি পসিবল। বাট তোমার টার্গেট যদি থাকে A+ পাওয়া, তাহলে তুলনামূলক টাফ, বাট পসিবল। আচ্ছা, এখন আসি তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টটায় কোন চ্যাপ্টার থেকে আসলে কয়টা সৃজনশীল আসে। আমাদের অনেকেরই মনে এই ধরনের প্রশ্ন থাকে। তো আমি তোমাদের সামনে একটা সামারি দিচ্ছি। দেখো, তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তোমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 থেকে 2টা, চ্যাপ্টার 3 থেকে 2টা, চ্যাপ্টার 4 থেকে 3টা এবং চ্যাপ্টার 5 থেকে একটা সৃজনশীল থাকবে। অন্যদিকে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 থেকে 2টা, 2 থেকে 3টা, 3 থেকে 2টা এবং 4 থেকে একটা। এটা হচ্ছে তোমাদের টোটাল একটা সামারি, তোমাদের কোন চ্যাপ্টার থেকে মূলত কয়টা সৃজনশীল থাকবে। তার মধ্যে এখন যারা তুলনামূলকভাবে পিছিয়ে আছো তাদের জন্য বলতেছি, যারা এতদিন পড়াশোনা করছো তারা তো করছি, তাদের জন্য এই ভিডিও না। যারা তুলনামূলক পিছিয়ে আছো তাদের জন্য বলছি, তোমার টার্গেট যদি থাকে কোনো মতে পাস করে বের হয়ে যাওয়া, তাহলে আমি তোমাকে বলবো ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 5, টপিক একটাই, ভিনেগার। এই টপিকটা ভালো করে পড়ো, এইখান থেকে কমপ্লিট অ্যাক্সেট সৃজনশীল পেয়ে যাবা, একদম কমপ্লিট অ্যাক্সেট। তো তোমার জন্য যারা হচ্ছে কি কোনো রকম পাস করে বের হতে চাও, তাদের জন্য আমার সাজেশন থাকবে, তোমরা চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 4, এই দুইটা চ্যাপ্টার ভালো করে পড়বে। চ্যাপ্টার 4-এর যে 3টা সৃজনশীল আর একটা সৃজনশীল, তুমি বলতে পারো 4টা সৃজনশীল। তো তুমি অলমোস্ট 3টা সৃজনশীলের প্রিপারেশন নিয়ে গেলেও তুমি কিন্তু পাস করে বের হইতে পারবা। বাট কোনো মতেই এই ভুল করো না যে তুমি 2টা সৃজনশীলের প্রিপারেশন নিয়ে গেছো, তাহলে পরীক্ষা হলে গিয়ে কিন্তু তুমি এই 2টা থেকে ঠিক তোমার 5 মার্ক বের করে আনাই তুলনামূলক টাফ হবে। আর তোমরা যারা মোটামুটি A+-এর টার্গেট রাখো, তাদের জন্য বলবো তুমি ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 4, 5 এবং চ্যাপ্টার 2, এই 3টা চ্যাপ্টার ভালো করে পড়ো। তোমাদের এই 1.5 মাসে আশা করি সম্ভব, তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, এই 3টা চ্যাপ্টার শেষ করা খুব বেশি কঠিন হবে না। আর সেকেন্ড পেপার থেকে ঠিক সেমভাবে যারা তুলনামূলক কোনো মতে পাস করে বের হতে চাও, তাদের জন্য আমার সাজেশন থাকবে চ্যাপ্টার 4, এটা মাস্ট পড়বা। কারণ এখান থেকে একটা সৃজনশীল খুবই ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। কিছু গোনা বাছা টপিক আছে, ওই গোনা বাছা টপিকগুলো থেকে পড়লেই মোটামুটি একটা সৃজনশীল কমন পাবা। আর চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, এই দুইটার মধ্যে চ্যাপ্টার 1টা তোমাদের তুলনামূলক 9-10-এর টুকটাক এখানে কিছুটা হইলেও আসিল। তো চ্যাপ্টার 1টা ওইখান থেকে পড়াটা তুলনামূলক সহজ। তাই তুমি চ্যাপ্টার 4, চ্যাপ্টার 1, এই দুটো চ্যাপ্টার ভালো করে টার্গেট করো। টার্গেট করলে দেখা যাবে তোমার 2টা আর একটা, 3টা সৃজনশীল এখানে কমপ্লিট হচ্ছে। তুমি 3টা সৃজনশীলের প্রিপারেশন নিলে আশা করি তোমার 5 মার্ক উঠে যাবে ইনশাল্লাহ। আর যদি তোমার টার্গেট থাকে যে না ভাই আমি মোটামুটি শুধু 5 মার্ক না, আমি কিছুটা ভালো রেজাল্ট করতে চাই, তাহলে তুমি চ্যাপ্টার 1, 2 আর 3, 1, 3 আর 4, এই 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো। এই 3টা চ্যাপ্টার পড়লে তুমি তোমার মোটামুটি ভালো মার্ক একটা অ্যান্সার করতে পারবা। মোটামুটি বলা যায় তুমি A+ই পেতে পারবা আর কি, এরকম হচ্ছে অবস্থা। তাইলে তোমাদের জন্য এই ছিল আমার সাজেশন। আল্লাহ ভরসা, সময় কিন্তু বেশি নাই হাতে, মাত্র 1.5 মাসের মতো সময় বাকি আছে। আমি ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের জন্য এই চ্যাপ্টারগুলো লেকচার ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা যদি এই 1.5 মাস ভালো করে প্রিপারেশন নিতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো রেজাল্ট করা পসিবল। তবে অবশ্যই জিনিসটা খুব সহজ হবে না, কারণ তোমরা অলরেডি অনেক পিছিয়ে আছো। তবে আমি যেটা বলবো, এটা কষ্টকর, তবে ইম্পসিবল না ইনশাল্লাহ।